নিষিদ্ধ ঘোষণা করার পরও তারা কিন্তু মাঠে নামছে। হ্যাঁ, একের পর এক অকারেন্স করছে। আজকেও কিন্তু একটা জায়গায় মিছিল করে তারা করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন। তো সরকার যেভাবে প্রশাসন যেভাবে ব্যবস্থা নেবেন তাদের দায়িত্ব, আমাদের তো না। আচ্ছা, লাস্ট একটা আহমেদ একটা আওয়ামী লীগের নেতা ছিলেন, সে মারা গেছেন। মারা গেলে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা তারা জানাজে গিয়েছেন। যে আমাদের দল যখন গত 16 বছর ছিল, হ্যাঁ 16 বছরে আমাদের নেতাকর্মীদের মা, তারপর ভাই বোন, বাবা, যারা জেলখানে আমরা ছিলাম, সন্তান, এমনকি সন্তান মারা গেছে, বাবা জেলে আছে, জানাজা দেওয়ার সময় পায়ে ডান্ডা বেরিয়ে হাতে হ্যান্ডকাপ পরে কিন্তু আমাদের নেতারা জানাজা পড়েছে। এমনও আছে প্যারোলে মুক্তি পায় নাই, কিন্তু আমরা যখন জেলে ছিলাম সে হাউমাউ করে কান্নাকাটি করেছে যে তার মায়ের জানাজা, বাবার জানাজা, বাবা মারা গেছেন। আমরা আশ্বাস দিছি, সান্ত্বনা দিছি, কিন্তু জানাজা পড়ারও কোনো সুযোগ পাই নাই। সেই সুবাদে আমরা এত 16 বছর নির্যাতন নিপীড়ন হওয়ার পর, এত গুম খুন নির্যাতন হওয়ার পর, ত্যাগ স্বীকার করার পর আওয়ামী লীগ এই যে গণ অভ্যুত্থান মাধ্যমে যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা যে জানাজা পড়ছে, তাদের নেতাকর্মীরা জানাজা পড়ছে, এই আমাদের সরকার দলীয় যেমন এই যে বিএনপি জাতীয়তাবাদী দল আন্তর সরকার গঠন করেছেন, কিন্তু কিন্তু বাধা আসে নাই, ঠিক না? তারা যে পরিমাণ বাধা দিয়েছেন, তো ফলে আমাদের জানাজা কিন্তু তারা শান্তিপূর্ণভাবে পড়েছেন। এরপরে কিন্তু তারা বিশৃঙ্খলা করেছেন, ঠিক না? তো এই গতকালকেও দেখেছি অন্য জায়গায় আওয়ামী লীগ মিছিল করে বিশৃঙ্খলা করেছেন। তো আমাদের তরফ থেকে কোনো বাধা নাই। হ্যাঁ, এই কোনো বাধা নাই। প্রশাসন যদি কোনো কী বলে এটা কী বলে জানি, মহানগর দায়িত্ব পাওয়ার পর 8টা থানা এবং 9টা থানা এবং 8টা ওয়ার্ড দিয়েছি। তো আমাদের নেতাকর্মীদের দীর্ঘদিন যাবৎ কমিটি ছিল না, যে আমি এবং কনভেনর শরীফুদ্দিন জুয়েল প্রত্যয় করেছিলাম, সবাইকে বলেছিলাম যে আমরা দায়িত্ব পাওয়ার পর কমিটি দিব। এরপরে আন্দোলন সংগ্রাম, একের পর আন্দোলন, 3-3টা আন্দোলন কিন্তু আমরা বড় আন্দোলন করেছি। এই আন্দোলনের মধ্যেই কিন্তু আমাদের ঢাকা মহানগর উত্তর যুবদলটা পরিচালনা করেছি। তবে আমাদের এই সেন্ট্রালের মুন্না এবং নয়ন ভাইকে, সাধারণ সম্পাদক, ওনাদেরকে বলেছি যে আমাদের এই যে ওয়ার্ড কমিটি, থানা কমিটি যেগুলি বাদ আছে যেন ওগুলিকে পূর্ণাঙ্গ করতে পারি, এবং সেই সাথে সাথে আমাদের কিন্তু মহানগর কিন্তু পূর্ণাঙ্গ নাই। হ্যাঁ, মহানগর পূর্ণাঙ্গ করা দরকার বলেছি। এবং যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম আমাদের সাথে করেছে, রাজপথে ছিলেন, হ্যাঁ, এবং চেয়ারম্যান সাহেব কিন্তু বারবার আমাদেরকে বলেছেন, জনাব তারেক রহমান, যে মিছিলের শেষের যে ব্যক্তিটা সেও কিন্তু পোস্ট পাবে। তো ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা দুজনেই কিন্তু রাজপথে ছিলাম। ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু যারা ত্যাগ তিতিক্ষা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, মামলা হামলা খেয়েছে অনেক, হ্যাঁ, জেল খেয়েছে, তাদেরকে দিয়ে আমরা কিন্তু কমিটি করবো আর কি, ইনশাআল্লাহ।